আইপিএল 2026 ম্যাচ নম্বর 49 সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস এর লড়াই হবে হায়দ্রাবাদের ঘরের মাঠে। লিগ টেবিলের টপ 2 দলের লড়াই। আমরা কি হাই স্কোরিং ম্যাচ দেখতে পারবো? পিচ নিয়ে কি আপডেট রয়েছে? কেমন হবে দুই দলের একাদশ, হেড টু হেড রেকর্ড, ম্যাচের পরিসংখ্যান, গেম প্ল্যান কি হবে দুই দলের, এই ম্যাচে কোন দল এগিয়ে, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ 3টে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2জন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং এমআই ও লখনৌ সুপার জায়ান্টের মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার এফরামুল হক অমি, এছাড়াও বিশ্বজিৎ ঘোষ। আপনি এখনো আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করেননি ফেসবুক পেজে, আপনারা ওয়াং24 স্পোর্টস ফেসবুক পেজে মেসেজ করবেন। এই ম্যাচে কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের, কিন্তু ভিডিও শুরুতে আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখে নেব। আইপিএল এর ইতিহাসে দুই দল 25 ম্যাচে মুখোমুখি হয়েছে এবং হায়দ্রাবাদ জয় পেয়েছে 17 ম্যাচে, পাঞ্জাব কিংস জয় পেয়েছে মাত্র 8 ম্যাচে। এমনকি আমরা যদি শেষ 5 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে হায়দ্রাবাদ 4 ম্যাচে জয় পেয়েছে এবং পাঞ্জাব কিংস মাত্র 1 ম্যাচে জয়। 2026 আইপিএল এ সিজনের প্রথম সাক্ষাতে কিন্তু হায়দ্রাবাদ জয় পেয়েছিল। হায়দ্রাবাদ মুলানপুরে 220 রান চেস করেছিল। এবার বদলার ম্যাচ এবং প্লে অফের সমীকরণ যদি আমরা দেখি, এই মুহূর্তে লিগ টেবিলের নাম্বার 1 দল পাঞ্জাব কিংস 9 ম্যাচে 13 পয়েন্ট, শেষ 5 ম্যাচ বাকি। পাঞ্জাব কিংস যদি মাত্র 2টো ম্যাচে জয় পায় তাহলে পাঞ্জাব কিংস কিন্তু কোয়ালিফাই করবে প্লে অফের জন্য। এবং অন্যদিকে হায়দ্রাবাদ 10 ম্যাচে 12 পয়েন্টে রয়েছে, শেষ 4 ম্যাচ বাকি। হায়দ্রাবাদকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে শেষ 4 ম্যাচের মধ্যে কিন্তু 2টো ম্যাচে জয় পেতেই হবে। এমনকি অধিক ম্যাচে যদি জয় পায় তাহলে লিগ টেবিলে টপ 2 এ ফিনিশ করার লক্ষ্য কিন্তু থাকবে দুই দলের। মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, গুরুত্বপূর্ণ 2 পয়েন্টের জন্য লড়াই করবে দুই দল। হায়দ্রাবাদের ঘরের মাঠে ম্যাচ হবে, তাহলে আমরা কেমন উইকেট দেখতে পারবো, পিচ নিয়ে কি আপডেট রয়েছে? এই সিজনে এখনো পর্যন্ত 5 ম্যাচ খেলা হয়েছে এই ম্যাচে। 2টো ম্যাচ লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে হায়দ্রাবাদের ম্যাচ এবং শেষ ম্যাচ কেকেআর এবং হায়দ্রাবাদের মধ্যবর্তী ম্যাচ ডে নাইট ম্যাচ ছিল এবং উইকেট একটু স্লো সাইড ছিল এবং বেশি রান কিন্তু উইকেটে হয়নি। আমরা লো স্কোরিং ম্যাচ হতে দেখেছি, কিন্তু এই ম্যাচ কিন্তু রাতের ম্যাচ এবং রাতের ম্যাচে আমরা যদি হায়দ্রাবাদের যে পিচে এই ম্যাচ খেলা হবে, এই পিচের অ্যাভারেজ রান সংখ্যা কিন্তু 200 রান। 3টে রাতের ম্যাচেই কিন্তু যথেষ্ট ভালো রান হয়েছে হায়দ্রাবাদের এই ঘরের মাঠে। তাই এই ম্যাচের উইকেট নিয়েও যা আপডেট, পিচ নম্বর 2 এ ম্যাচ হবে, যে পিচে ম্যাচ হবে সেই পিচের অ্যাভারেজ রান সংখ্যা 200। তাই ব্যাটসম্যানরা কিন্তু দাপট দেখাতে পারে। দুই দলের ব্যাটিং ডিপার্টমেন্টেই কিন্তু বিস্ফোরক ব্যাটসম্যান রয়েছে। এই পিচে এর আগে কিন্তু আমরা হায়দ্রাবাদ ও ডিসির মধ্যবর্তী ম্যাচ হতে দেখেছি, হায়দ্রাবাদ কিন্তু 242 রান করেছিল। এবার সিজনে প্রায় একাধিক ম্যাচ খেলা হয়েছে, অনেক সময় উইকেট একটু স্লো সাইড হয়, ওয়েদার কন্ডিশন ডিপেন্ড করে। এবার বোলাররা যদি সাহায্য পায় একটু উইকেটে তাহলে অবশ্যই দুই দলের জন্য ভালো, কিন্তু যা আপডেট আমরা কিন্তু ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়তো দেখতে পারবো। এবং যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, প্রাথমিক লক্ষ্য হবে যে 200-র কাছাকাছি রান করতে হবে এবং যদি 210, 20, 30, 40 করতে পারে সেই দলের জন্য ভালো। শেষ কয়েক ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, এই ম্যাচে 2টো ম্যাচে রান চেজ হয়েছে, 2টো ম্যাচেই কিন্তু দিনের ম্যাচ ছিল, 156 এবং 165। কিন্তু যে 3টে রাতের ম্যাচ ছিল সেই 3 ম্যাচেই কিন্তু 216 রান ডিফেন্ড হয়েছে, 194 ডিফেন্ড হয়েছে, এমনকি 242 রানও ডিফেন্ড হয়েছে। তাই ভালো ফাইটিং, টোটাল 190, 200, 210 রান। এবার এরপর বিশেষ করে গুরুত্বপূর্ণ হবে যে কোন দলের ব্যাটসম্যানরা, বিশেষ করে পাওয়ার প্লেতে কোন দলের ওপেনিং জুটি এই ম্যাচে ভালো করবে। অবশ্যই আপনারা কিন্তু ম্যাচের আগে অফিসিয়াল পিচ রিপোর্ট একটু ফলো করবেন। আকাশ কিন্তু একটু মেঘাচ্ছন্ন থাকতে পারে এমনটা বলা হয়েছে। এবার দেখা যাক যে উইকেটে ব্যাটসম্যানরা দাপট দেখাবে নাকি আমরা একটু ভারসাম্য দেখতে পারবো। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, কি মনে হচ্ছে আপনাদের, তাহলে কোন দল জয় পেতে পারে এই ম্যাচে? ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি পাঞ্জাব কিংস জয় পাবে? এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, অভিষেক শর্মা এই ম্যাচে কত রান করবে প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। এবং তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের।
এবার যদি আমরা দুই দলের একাদশ দেখি কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ। প্রথমে যদি আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশ দেখি, সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে দুই বিস্ফোরক ওপেনার ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশন, হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, সলিল আরোরা, ক্যাপ্টেন প্যাট কামিন্স, ঈশান মালিঙ্গা, শিবাঙ্গ কুমার বা হর্ষ দুবে যে কোনো একজন খেলতে পারে, সাকিব হোসেন, হর্ষল প্যাটেল বা প্রফুল হিঙ্গে যে কোনো একজন খেলতে পারে। সেক্ষেত্রে হায়দ্রাবাদের একাদশে এবার হায়দ্রাবাদ যদি চায় যে সেম একাদশ নিয়ে খেলবে বা একাদশে পরিবর্তন করতে চায় কোনো ম্যাচ আপের জন্য, পরিবর্তন কিন্তু করতে পারে। এবং হাই ভোল্টেজ এই ম্যাচে পাঞ্জাব কিংস এর একাদশ কেমন হবে, আমরা কি পাঞ্জাবের একাদশে পরিবর্তন দেখতে পারবো? শেষ দুটো ম্যাচে পাঞ্জাব কিংস কিন্তু পরাজিত হয়েছে, পাঞ্জাব কামব্যাক করার চেষ্টা করবে। পাঞ্জাব কিংস এর একাদশে প্রভসিমরন সিং, শ্রেয়াংশ আরিয়া, কুপা কনলি, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, শ্রেয়াংশ শেটগে, নেহাল বৈদ্যরা বা শশাঙ্ক সিং যে কোনো একজন খেলতে পারে, মার্কো স্টয়নিস, মার্কো জ্যানসন, ব্রাকলেট বা ফার্গুসন যে কোনো একজনকে দেখতে পারি আমরা একাদশে, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল এবং বিজয় কুমার ভিষেক ও হারপ্রীত বরারের অপশন রয়েছে। সেক্ষেত্রে পাঞ্জাব কিংস যদি চায় বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তন করবে, একটা করতে পারে এবং শশাঙ্ক সিংকে যদি একাদশে সুযোগ দিতে চায়, অফ ফর্মে রয়েছে নেহাল বৈদ্যরা, একাদশে কিন্তু আবারও আমরা শশাঙ্ক সিংকে হয়তো দেখতে পারবো। এবং পিচ রিপোর্ট, ম্যাচের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর এবার যদি আমরা দুই দলের গেম প্ল্যান কি হতে পারে, এই ম্যাচে কোন দল এগিয়ে রয়েছে এই বিষয়ে আলোচনা করি। সানরাইজার্স হায়দ্রাবাদের মূল শক্তি কিন্তু হায়দ্রাবাদের দুই ওপেনার এবং টপ অর্ডার, বিশেষ করে টপ ফোর। হায়দ্রাবাদের টপ ফোর যদি ভালো পারফরমেন্স করে বা দুই ওপেনার যদি ভালো করে, হায়দ্রাবাদ 70% ম্যাচে জয় পায়। তাই হায়দ্রাবাদের টপ ফোর এর পারফরমেন্স করা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টেও যদি আমরা দেখি, সানরাইজার্স হায়দ্রাবাদের ঈশান মালিঙ্গা অনবদ্য ফর্মে রয়েছেন, প্যাট কামিন্স কিন্তু দলে যোগ দেওয়ায় চিন্তা মুক্ত ভাবে ক্রিকেট খেলছে ঈশান কিশন, এবং প্যাট কামিন্সকে আমরা আরো ভালো বোলিং পারফরমেন্স করতে দেখতে চাই। এবং বোলিং ডিপার্টমেন্টে অবশ্যই ফ্ল্যাট উইকেটে যদি ম্যাচ হয়, অবশ্যই বোলারদের জন্য তো একটু চাপ হয়, কিন্তু যে বোলাররা ভালো ভ্যারিয়েশন করতে পারে আমরা কিন্তু এই সিজনে দেখেছি যে সেই বোলাররা যথেষ্ট ভালো সাফল্য পেয়েছে এই ম্যাচে। এবং পাঞ্জাব কিংসেরও মূল শক্তি কিন্তু পাঞ্জাব কিংসের দুই ওপেনার এবং টপ অর্ডার। এবং ভালো দিক যে পাঞ্জাব কিংসের শ্রেয়াংশ শেটগেও ভালো ফর্মে ফিরেছে এবং মার্কো স্টয়নিসও, অলরাউন্ডার স্টয়নিস দুর্দান্ত ফর্মে রয়েছে, কিন্তু মার্কো জ্যানসনের ফর্মটা একটু চিন্তার বিষয়, না ব্যাট হাতে না বল হাতে ভালো ফর্মে নেই মার্কো জ্যানসন। এমনকি যুজবেন্দ্র চাহালও কিন্তু ভালো কিছু এই টুর্নামেন্টে এখনো করতে পারেনি, সেভাবে অনেক সময় ব্যবহার করে না চাহালকে শ্রেয়াস আইয়ার। এবং আর্শদীপ সিংহ ভালো ফর্মে নেই। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে কিন্তু সমস্যা রয়েছে পাঞ্জাব কিংসের। পাঞ্জাব কিংস কিন্তু এই টুর্নামেন্টে যে কটা ম্যাচে জয় পেয়েছে, ব্যাটসম্যানদের দাপটে জয় পেয়েছে। 6 ম্যাচের মধ্যে 5 ম্যাচেই পাঞ্জাব কিংস চেস করে জয় পেয়েছে, মানে 200-র অধিক রান, 220 রান, 230 রান সহজেই চেস করেছে পাঞ্জাব কিংস। নিজেদের শক্তি যে পাঞ্জাবের দুই ওপেনার এবং টপ অর্ডার ব্যাটসম্যানরা, রিসেন্ট কয়েক ম্যাচে আমরা দেখেছি যে মার্কো স্টয়নিসও ভালো করেছে। এবার এই ম্যাচে মূল লড়াইটা হবে যে কোন দলের ওপেনিং জুটি ভালো পারফরমেন্স করতে পারবে। এবার যদি হায়দ্রাবাদের ওপেনাররা ভালো করে, হায়দ্রাবাদের টপ অর্ডার ভালো করলে হায়দ্রাবাদ 200 রান সেট করতে পারে বা তারও অধিক করতে পারে, এমনকি হায়দ্রাবাদ কিন্তু যে কোনো রান চেস করতে পারে। ডিপেন্ড করবে যে হায়দ্রাবাদের টপ অর্ডার কেমন পারফরমেন্স করবে। সেম কথা প্রযোজ্য কিন্তু পাঞ্জাব কিংসের জন্য। পাঞ্জাব কিংসও কিন্তু জয় পেতে পারে যদি পাঞ্জাবের টপ অর্ডার ভালো করে। অবশ্যই বোলিং ডিপার্টমেন্টে একটু সমস্যা রয়েছে। এই ম্যাচে পাঞ্জাব এবং হায়দ্রাবাদের মধ্যবর্তী এক ম্যাচে হায়দ্রাবাদ কিন্তু অভিষেক শর্মার অনবদ্য ব্যাটিং পারফরমেন্সে 240+ রান সহজেই চেস করেছিল। এবার দেখা যাক যে এই ম্যাচে কোন দলের ব্যাটিং ডিপার্টমেন্ট ভালো করতে পারবে। দুই দলের গেম প্ল্যান সহজ গেম প্ল্যান হবে যে যত তাড়াতাড়ি আমরা ওপেনারদের আউট করতে পারবো। দুই দলের ব্যাটিং ডিপার্টমেন্টে মূল শক্তি দুই দলের ওপেনার এবং টপ ফোর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হবে, কোন দল এগিয়ে বা পিছিয়ে কিন্তু নেই, যে কোনো ফলাফল কিন্তু হতে পারে এই ম্যাচে। কিন্তু ম্যাচের সিচুয়েশন, পাওয়ার প্লে থেকে ভালো করবে বলাররা, কোন দলের বলাররা ভালো বোলিং করবে, ভালো ফিল্ডিং আমরা কোন দলের কাছ থেকে দেখতে পারবো, ম্যাচের মোমেন্টাম যে দল উইন করবে সেই দল কিন্তু এগিয়ে থাকবে এই ম্যাচে।
50-50 সম্ভাবনা রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হয়তো আমরা দেখতে পারবো। আপনাদের মতামত কি? পাঞ্জাব কিংস নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ, কোন দল জয় পেতে পারে এই ম্যাচে? আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, প্রভসিমরন সিং এই ম্যাচে কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। তিনটে প্রশ্নের উত্তর লিখবেন কমেন্ট বক্সে এবং যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই এই ম্যাচ নিয়ে যা মনে হচ্ছে যে ভালো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ আমরা দেখতে পারবো। এবার আপনি কোন দল সিলেক্ট করবেন? দুই দল কিন্তু যথেষ্ট শক্তিশালী ব্যালেন্স দল। আপনি যদি হায়দ্রাবাদকে নিয়ে খেলতে চান হায়দ্রাবাদকে নিয়ে খেলতে পারেন, বা যারা পাঞ্জাবের সমর্থক পাঞ্জাবকে নিয়ে কিন্তু খেলতে পারে এই ম্যাচে, কেননা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হতে পারে। তুলনামূলক বোলিং ডিপার্টমেন্টে হায়দ্রাবাদের বোলাররা ভালো পারফরমেন্স করেছে। এবার আপনার সিদ্ধান্ত, নিজের বুদ্ধিতে কাজে লাগিয়ে খেলবেন যে আপনি কোন দলকে সাপোর্ট করবেন এই ম্যাচে। আশা করব ভালো লড়াইয়ের ম্যাচ যদি আমরা দেখতে পাই। প্লে অফের লড়াই কিন্তু এই মুহূর্তে, এবং কোন দল আগে প্লে অফে কোয়ালিফাই করবে বা লিগ টেবিলের টপ 2 এ ফিনিশ করবে এই লড়াই কিন্তু আমরা এই ম্যাচে দেখতে পারবো। আপনাদের প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যাদের ভিডিও ভালো লাগেনি আপনারাও কিন্তু আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।